বলিউডের বীরজারা সিনেমা দেখে অনেকেই চোখের জল ফেললেন, কিন্তু আশ্চর্যের বিষয় হলো এই সিনেমার বহু আগেই বাংলার মাটিতে জন্ম নিয়েছিল এক বাস্তব প্রেমগাথা, যার গভীরতা, ত্যাগ আর অপেক্ষার ইতিহাস আজকের যে কোনো কল্পকাহিনীকেও হার মানাবে। অথচ সেই প্রেমের নাম জানেন না বাংলার অধিকাংশ মানুষ। সেই প্রেমিক ছিলেন স্বাধীনতা সংগ্রামী উল্লাসকর দত্ত, আর সেই প্রেমিকার নাম লীলা পাল। উল্লাসকর দত্তের জন্ম 1885 সালের 16 এপ্রিল অবিভক্ত বাংলার কুমিল্লা জেলার ব্রাহ্মণবাড়িয়া মহকুমার কালীকচ্ছ গ্রামে। তার বাবা দ্বিজদাস দত্ত ছিলেন উচ্চশিক্ষিত একজন কৃষিবিদ, যিনি লন্ডনে পড়াশোনা শেষে শিবপুর কলেজে অধ্যাপনা করতেন। এমন পরিবারে বড় হওয়া উল্লাসকর ছিলেন চঞ্চল, সাহসী এবং শারীরিকভাবে সবল। পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও শরীর চর্চার প্রতি তার প্রবল আগ্রহ ছিল। কৈশোর থেকেই তার মধ্যে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর এক অদম্য মানসিকতা তৈরি হয়। কলকাতার সিটি কলেজে পড়াশোনার সময় স্টার থিয়েটারে বিপিনচন্দ্র পালের এক জ্বলন্ত বক্তৃতা উল্লাসকরের জীবন সম্পূর্ণ বদলে দেয়। সেই বক্তৃতায় ব্রিটিশ শাসনের বিরুদ্ধে উচ্চারিত আগুন ঝরা কথাগুলো তাকে টেনে নিয়ে যায় স্বাধীনতা আন্দোলনের পথে। পরে প্রেসিডেন্সি কলেজে রসায়ন নিয়ে পড়তে গিয়ে বিপিনচন্দ্র পালের আরও ঘনিষ্ঠ হন উল্লাসকর। সেই সূত্রেই পরিচয় হয় বিপিনচন্দ্র পালের কন্যা লীলা পালের সঙ্গে। মেধাবী, দৃঢ়চেতা এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ লীলা খুবই দ্রুতই উল্লাসকরের প্রতি আকৃষ্ট হন। কলেজ জুড়ে তাদের প্রেমের কথা ছড়িয়ে পড়ে। শোনা যায়, লীলা খেজুরের গুড় ভালোবাসতেন বলে উল্লাসকর শিবপুর থেকে মাথায় করে গুড় নিয়ে সুকিয়া স্ট্রিট পর্যন্ত হেঁটে যেতেন। 1905 সালের বঙ্গভঙ্গ আন্দোলনের সময় উল্লাসকর সরাসরি আন্দোলনে জড়িয়ে পড়েন। প্রেসিডেন্সি কলেজের এক ইংরেজ অধ্যাপক ক্লাসে ভারত বিদ্বেষী মন্তব্য করায় প্রকাশ্যে তাকে জুতোপেটা করেন উল্লাসকর। এই ঘটনার পর তাকে কলেজ থেকে বহিষ্কার করা হয়। কলকাতা ছাড়তে বাধ্য হয়ে তিনি বম্বের ভিক্টোরিয়া জুবিলি ট্রেনিং ইনস্টিটিউটে চলে যান। সেখানেই তার বিপ্লবী জীবনের সবচেয়ে ভয়ঙ্কর অধ্যায় শুরু হয়। বম্বেতে থাকাকালীন অরবিন্দ ঘোষ ও বারিন ঘোষের সংস্পর্শে এসে তিনি যুগান্তর দলে যোগ দেন। রসায়নে দক্ষ উল্লাসকরের উপর পড়ে বোমা তৈরির দায়িত্ব। ভিক্টোরিয়া জুবিলি ইনস্টিটিউটের ল্যাবরেটরিতেই গোপনে তৈরি হতে থাকে সেই বোমা, যা ব্রিটিশ শাসকদের ভিত কাঁপিয়ে দেয়। ম্যাজিস্ট্রেট কিংসফোর্ডকে হত্যা করার পরিকল্পনায় তৈরি সেই বোমাই পরে ইতিহাসে আলিপুর বোমা মামলা নামে পরিচিত হয়। 1908 সালে 30 এপ্রিল মুজাফফরপুরে বোমা বিস্ফোরণে ভুলবশত নিরপরাধ 2 ব্রিটিশ নারী নিহত হন। ক্ষুদিরাম বসু ধরা পড়েন, প্রফুল্ল চাকি আত্মহত্যা করেন। এরপর ব্যাপক ধরপাকড় শুরু হয়। উল্লাসকর দত্ত সহ বহু বিপ্লবী গ্রেফতার হন। 1909 সালে আলিপুর আদালতে উল্লাসকর ও বারিন ঘোষের মৃত্যুদণ্ড ঘোষণা করা হলে আদালত চত্বরে রবীন্দ্রসঙ্গীত গেয়ে ওঠে জনতা। কিন্তু সেই মুহূর্তেই লীলা পালের জীবন ভেঙে পড়ে। উল্লাসকরের সঙ্গে বিয়ের স্বপ্ন মুহূর্তে ধূলিসাৎ হয়ে যায়। শেষ পর্যন্ত ফাঁসির আদেশ মওকুফ হলেও উল্লাসকরের ভাগ্যে জোটে আরও ভয়াবহ শাস্তি, আন্দামানের সেলুলার জেল। সেখানে বন্দীদের উপর চলত অমানবিক অত্যাচার। তেলের কল ঘোরানো, চাবুক, শিকল, অনাহার সবকিছু সহ্য করেও উল্লাসকর লীলাকে চিঠি লিখতেন। লীলাও উত্তর দিতেন, কিন্তু হঠাৎ করেই চিঠি আসা বন্ধ হয়ে যায়। কাউকে না জানিয়ে উল্লাসকরকে পাঠানো হয় মাদ্রাজের মানসিক হাসপাতালে। সবাই ধরে নেয় তিনি মারা গেছেন। এই ভুল ধারণার মাঝে একা হয়ে পড়া লীলা শেষ পর্যন্ত নৃপেন বসুকে বিয়ে করেন। নতুন জীবন শুরু করলেও অতীতের প্রেম তার মন থেকে মুছে যায়নি। বহু বছর পর হঠাৎ কলকাতায় ফিরে আসেন উল্লাসকর দত্ত। জানতে পারেন লীলা বিয়ে করেছেন। ক্ষোভ আর অভিমানে লীলার সামনে তার লেখা সব চিঠি পুড়িয়ে তিনি চলে যান নিজের গ্রামে। আর কোনোদিন ফিরে তাকাননি।
সময় গড়িয়ে যায়, দেশ স্বাধীন হয়। উল্লাসকর স্বাধীনতা সংগ্রামীর পেনশন গ্রহণ করেননি, নিঃসঙ্গ নির্লোভ জীবন কাটাতে থাকেন। 1948 সালে কলকাতায় এসে জানতে পারেন লীলা বিধবা, পক্ষাঘাতগ্রস্ত হয়ে হাসপাতালে ভর্তি। 66 বছর বয়সে ছুটে যান হাসপাতালে। সবার সামনে লীলাকে বুকে জড়িয়ে ধরেন তিনি। সব আপত্তি উপেক্ষা করে উল্লাসকর ঘোষণা করেন তিনি লীলাকে বিয়ে করবেন। স্বাধীন ভারতের মাটিতে বার্ধক্যে এসে তিনি পূরণ করেন যৌবনের প্রতিশ্রুতি। পক্ষাঘাতগ্রস্ত স্ত্রীকে স্নান করানো থেকে শুরু করে প্রতিদিন বিকেলে কোলে করে ছাদে নিয়ে যাওয়া সবকিছুই করতেন নিজ হাতে। ভালোবাসার এই অধ্যায়ে শেষ পর্যন্ত লীলা ও উল্লাসকরের জীবন মিলিয়ে যায়। 1965 সালের 17 মে উল্লাসকর দত্তের মৃত্যু হয়। কিন্তু আসামের শিবচরে আজও মানুষ বলেন উল্লাসকর ও লীলার প্রেম কোনো কল্পকাহিনী নয়, এটি রক্ত, ত্যাগ ও অপেক্ষায় লেখা এক সত্য ইতিহাস। আজকের সম্পর্কের সংকটে এই গল্পই মনে করিয়ে দেয় ভালোবাসা মানে শুধু পাওয়া নয়, ভালোবাসা মানে জীবনের শেষ দিন পর্যন্ত পাশে থাকা। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।